29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠতে যাচ্ছে কাল সকাল 10:30টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মেলার উদ্বোধন করবেন। এবার মেলায় বাংলাদেশ ছাড়াও 7টি দেশের 11টি স্টল অংশ নেবে। প্যাভিলিয়ন থাকবে 361টি। সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, আগামী 2 বছরের মধ্যেই মেলাকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানের করা হবে। শিউলি শবনমের রিপোর্ট। 1 জানুয়ারি বাণিজ্য মেলাকে ঘিরে পূর্বাচল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে শেষ মুহূর্তের অবকাঠামো তৈরির কাজ। সমানতালে কিছু স্টলে চলছে পণ্য সামগ্রিক গোছগাছ। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের সাজসজ্জা জুড়ে জুলাই আন্দোলনের ছাপ চোখে পড়ার মতো। আন্তর্জাতিক এই মেলা ঘিরে পূর্বাচলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। জানানো হয়, মাসব্যাপী মেলায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 7টি দেশ অংশ নেবে। মেলায় প্রথমবারের মতো অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা দর্শনার্থীদের মধ্যে স্বস্তি আনবে বলে মনে করছেন আয়োজকরা। মেলায় এবার এন্ট্রি যে আগের যে প্রবেশ পথ যেটা ছিল এটাকে ডাবল করেছি, সো দ্যাট মানুষের ভিতরে ঢোকার ক্ষেত্রে লাইনের কোনো কষ্ট না হয়। মেলার প্রবেশ পথে ভাসমান মেলা বন্ধ করা সহ যে কোনো জনদুর্ভোগ নিয়ন্ত্রণে কঠোর থাকার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। ভাসমান যত হকার্স আছে এবং যত ভারী যানবাহন আছে এবং কাঞ্চন ব্রিজের টোল, সামনে আন্ডারপাসের রাস্তা, এগুলো সমস্ত কিছুই সংস্কার করার চেষ্টা করছি, স্টার্টিং ফ্রম পার্কিং। সো টোটালটাকে আমরা একটা সার্কিট হিসেবে চিন্তা করছি। মেলাকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক রূপ দেওয়ার কাজ চলমান আছে উল্লেখ করে কর্মকর্তারা জানান, এই বছরই তার কিছুটা দর্শনার্থীরা দেখতে পাবেন। আমাদের দীর্ঘমেয়াদের লক্ষ্য অবশ্যই এটাকে আন্তর্জাতিক মানে উন্নত করা, বাট এটা ওভারনাইট হয়ে যাবে বলে আমি মনে করি না। আগামী বছরের ট্রানজিশনটা থাকবে, নেক্সট ইয়ার থেকে এটাকে পুরোপুরি আন্তর্জাতিক করা যাবে বলে আমার আশা। এছাড়া মেলার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক কাজ করবেন বলে জানান আয়োজকরা। প্রাপ্তবয়স্কদের জন্য মেলায় প্রবেশ মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।